يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم आवाज भी बड़ी محمد بشر ليس كالبشر ياقوتنا حجر ليس كالحجر اللهم أرجل قلي وعلى آله आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह आरो जोरे वाला आले ज़मीन और आसमान जिसी के लिए ज़मीन और आसमान जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा आ गए जोरे बोलबेन ना जोरे হবে না আর চিল্লে হয় না आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह आवाज भी बड़ी है आमीन प्राण खुले जिक्र कोई करे मैं ला इलाहा इल्लल्लाह जोरे जोरे करी ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 सुबहान अल्लाह 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 सुबहान अल्लाह या रहमानु या रहीमु या मालिकु या कुद्दुसु अल्लाह 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 सुबहान अल्लाह ज़मीन और आसमान
রবের নামে তসবিহ পড়ে জোরে হলো গো এই ছেলেরা ঝেড়ে হবে না নারায়ে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকার ভাসে রাতের আকাশে তারকার ভাসে আল্লাহর নামে জিকির করে জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় ঝরনা জোরে জোরে যায় পাহাড় ঝরনা জোরে জোরে যায় রবের নামে জিকির করে জোরে বলে এই ছেলেরা ঝেড়ে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি আল্লাহর নামে জিকির করে জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال الله تعالى أيضا في كتابه مخبرا آمرا قد جاءكم من الله نور وكتاب مبين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেশগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা এই জীবনতলা থানার অন্তর্গত চরপাড়া চরপাড়া গ্রামে শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণেরা আবাল বৃদ্ধ বনিতা পর্দানাসীনা মা ও বোনেরা সমবয়স্ক বন্ধুগণ স্নেহের কচিকাচারা আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাকের একটি খাস রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসিয়েছেন সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে নবীর প্রতি জানায় লাখো কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে আমারই বন্ধুগণ আলহাজ হযরত হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব আপনাদের কাছে অনেক মূল্যবান তথ্য আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের কাছে এসেছি, আসতে পেরেছি আল্লাহর দয়ায়। আল্লাহ পাক তাআলার হাবিবের জন্য, তানার জন্য যেন কিছু কথা হকের উপরে, সত্যের উপরে আল্লাহ পাক বলিয়েলেন। পাশাপাশি বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত জলসা মাহফিল সারা বছরে হয়, সারা বছর। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজের হিসাবে 2 মাস কি 2.5 মাস একটু রেস্টের সুযোগ পাওয়া যায়, সারা বছর ধরে জলসা। ওয়াজ নসিহত সারা বছর ধরে হচ্ছে, কিন্তু এই মাহে রবিউল আউয়াল কিন্তু একটা আলাদা জিনিস। এই রবিউল আউয়ালে চাঁদ উঠলে মুমিনের হৃদয়ে একটা আলাদা যেন জ্যোতি, আলো ফুটে ওঠে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খুশি খুশি ভাব, এ কথা ঠিক না? জোরে বলে, তবে সকলের অন্তরে না বলে, সবার অন্তরে না। একদল মুসলমান আরো আছে, এই মাসে চাঁদ উঠলেই ওদের মাথা খারাপ হয়ে যায়, সারা বছর চুপ করে থাকে। কিন্তু এই মাস আসলে ফতোয়া শুরু হয়, বিদআত বিদআত বিদআত। কথা বলছে না কেন? বলে না, বলে জোরে বলেন না। চলবে না, নবী দিবস চলবে না, বিদআত। আচ্ছা, কিন্তু বিশ্ব নবী দিবস তো পালন করেছেন স্বয়ং নবী, হাদিসে পরিষ্কার। বিদআত বললেন যে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল আসলে তিনি রোজা ব্রত পালন করতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হুজুর এই 12ই রবিউল আউয়ালে আপনি রোজা ব্রত পালন, সিয়াম সাধনা করছেন? হ্যাঁ আমার সাহাবীরা, এই তারিখে আমি রাসূলুল্লাহর মওলুদ হয়েছিল, তার মানে জন্ম হয়েছিল, তাই আল্লাহ শুকরানা স্বরূপ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা ব্রত পালন করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে নবী দিবস পালন করছে তো নবী। আমরা বছরে একবার করি, আর আমি নিজে চোখে মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুআজ্জামায় নিজে চোখে দেখে এসেছি, পালন করে এসেছি। প্রতি সপ্তাহে একবার করি। একবার জোরে হবে না? তবে আমাদের মতো এরকম লাইট প্যান্ডেলের প্রয়োজন হবে না তাদের। মদিনার মসজিদুন নববী শরীফটা আল্লাহ পাক সদা যেন উজ্জ্বল করে রেখেছে। একবার জোরে বলুন। আপনাদের নির্দয় আমি 4 বার আল্লাহ আমাকে নিয়ে গেছে আমার খাবাই খাবাই। মিথ্যে কথা তো বলা যাবে না। কেন বলছেন পালন করে না? প্রতি সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। সপ্তাহে কটা সোমবার আসে ধরে বলেন? তাহলে সপ্তাহে যদি একটা করে সোমবার আসে, হুজুর প্রতি সোমবার একটা করে রোজা রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আমি আসরের নামাজ আদায় করে বসে বসে কোরআন তেলাওয়াত করছি। ঘন্টা খানিক পেরিয়ে যাওয়ার পরে দেখি সামনে দস্তরখানা বিছানো হচ্ছে মসজিদুন নববী শরীফের ভিতরে। দস্তরখানা বিছিয়ে দিচ্ছে। কি ব্যাপার? আজকে সোমবার, ইফতার দেয়া হবে। এই রোজা ঈদেই তো ইফতার কি খাবো? মদিনার মানুষটা মুচকে হেসে বললেন,
আপনি রোজা থাকবেন কি থাকবেন না আপনার ব্যাপার, কিন্তু রাসূল আমার রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। এই সোমবারে করি, তাকে রোজা রাখলো না রাখলো আমরা দেখি না। এই মসজিদুল নববী শরীফে যারা হাজি মেহমান আসে প্রত্যেককে আমরা ইফতার খাওয়াই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন চলবে না বেদাত, তারা দিব্যি চালাচ্ছে, কি ব্যাপার? কাঠটা লোবো, নবীরটা লোবো না মুফতি সাহেবটা লোবো? মুফতি বলছে চলবে না, নবী বলছে আমি চালিয়ে দিয়েছি। এটাই সমাজ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, বেদাতের যদি বিরোধিতা করতে হয় অবশ্যই বিরোধিতা করব। বেদাত আমরা মানি না, বেদাত আমরা মানি না। আপনাদের হাতে হাত রেখে আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব। তবে আমার কিছু প্রশ্ন আছে, আপনাকে উত্তর দিতে হবে। ভাইজান, আমি নবী দিবস মানব না, তবে আল্লাহর কোরআন আপনি মানেন, আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করেন, কোরআন থেকে ওয়াজ নসিহত করে করে বেড়ান, হাজার হাজার টাকা ইনকাম করেন। ও ভাইজান, আপনি কোরআনের আয়াতগুলো যে জবর লাগিয়ে লাগিয়ে পড়ছেন, না না না, ওতে যে জবর লাগানো আছে আপনি দেখে দেখে পড়ছেন। দয়া করে একবার বলুন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যে কোরআনের আয়াত আল্লাহর পৃথিবীর জমিনে অবতরণ করেছিলেন তার মাধ্যমে, তিনি যে কোরআন এনেছিলেন, তিনি তো যে জবর লাগানো কোরআনের আয়াত তিনি জমিনে আনেন না। বুঝতে পারছেন তো নাকি? আপনি এখন কোরআন শরীফ পড়ছেন যে জবর লাগানো, এ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িনি, সাহাবায়ে কেরামরাও পড়িনি। আই ক্যান চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোন মাওলানা, মুফতি, মুফাসসির কেউ যদি এসে বসতে চায় আমার সঙ্গে বসতে রাজি। নবী, সাহাবায়ে কেরাম কেউ যে জবর লাগানো কোরআন শরীফ পড়িনি। আল্লাহ কোরআন নাযিল হয়েছে নেড়া আরবি। নেড়া আরবি জানেন তো? যে জবর নোক্তা কিচ্ছু ছিল না, হরকত ছিল না, সেই কোরআন নাযিল হয়েছে। আপনি এই কোরআন পড়ছেন কেন? এও তো বেদাত। কথা বুঝতে পারছেন না? এই কোরআন শরীফটাও তো বেদাত। ও, আপনারটা চলবে, নবীরটা চলবে না, তাই তো? মানে আপনি বেদাত করবেন, আপনারটা চলবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস করতে গেলে আপনার কলগে থাকবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ারে, বলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার কোরআন শরীফের ভিতরে বেদাত দেখুন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেছেন, কোনটা চামড়ার উপরে লেখা, কোনটা পাথরের উপরে লেখা, কোনটা গাছের ছালের উপরে লেখা। আল্লাহ নবী সাহাবীরা ওইভাবে কোরআন তেলাওয়াত করেছে। কিন্তু আজকে যে কোরআন শরীফ গুলো আমরা তেলাওয়াত করছি, ওই কোরআন শরীফটা বান্ডিং করা, ওটা একটা বেদাত। শুধু তাই নয়, এমন এমন দামি দামি কোরআন শরীফ আছে, এক কোরআন শরীফের ভিতরে 4 রকম কালি, 5 রকম কালি ইউজ করা হয়েছে। কোন হরফটা লেখা লাল কালি দিয়ে, কোন হরফটা ব্লু কালি দিয়ে, কোন হরফটা কালো কালি দিয়ে, কোন হরফটা আবার কমলা কালার দিয়ে চিহ্নিত করা। একবার দয়া করে বলুন, একই কোরআন শরীফের ভিতরে 4টে কালার লাগানো হয়েছে। এটা তো রাসূলুল্লাহর সময় ছিল না, আপনি কেন ওই কোরআন তেলাওয়াত করবেন? এটাও তো বেদাত। কথা বলছেন না কেন? এই কোরআন ছিল? আচ্ছা, থাক না থাক, বেদাত আপনি করছেন করুন। ওই লাল কালি, নীল কালি, সবুজ কালি এগুলো যে ব্যবহার করছেন, ওইগুলো ব্যবহার করলে নেকি একটা বেশি হবে, একটা প্রমাণ দিতে পারবেন? তাহলে এই কোরআন ব্যবহার করছেন কেন? মানে ওনার জন্য যায়,
নবীর জন্য জায়েজ না। আমার আলোচনা বুঝতে পারছেন? সমাজকে বিব্রত করছে, সমাজকে তাসকিন করছে, ভাগ করছে, সমাজের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি করে দেওয়ার মূল ক্যাটাগরি কারিগর এরা। আসলে শয়তানের এজেন্ডার কাজ করছে। মুসলিম উম্মাহ ঐক্যের সঙ্গে থাকবে না, লাগাচ্ছে শুধু। কথা বুঝতে পারছেন না? রাষ্ট্রীয় ঘোষণা, রাষ্ট্রীয় গোটা ওয়ার্ল্ড নবী দিবস পালন করেছে। সৌদি বলুন, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান বিন সুদাইস, শেখ আব্দুর রহমান বিন সুদাইস, তিনি নিজে 25 মিনিট ধরে হুজুর